অসম্ভবকে সম্ভব করার মতো শর্ত রেখেছেন ভগবান বাল্মীকি আপনাদের সামনে। তাছাড়া কুমারগণ, আমি যদি ওই স্বর্ণকমল আপনাদের দিয়েও দিই তাহলে সেটা কেউ দেখতেও পাবে না। কি? কেন? তার কারণ হলো যে এই ব্রহ্মাণ্ডতে অগণিত দিব্য বস্তু রয়েছে। সেই সবকিছু কি আমরা দেখতে পাই? পাই না তো। ঠিক সেই প্রকার আপনারা জানেন, একটা সময় ছিল যখন এই দ্বার সবাই দেখতে পেত। সেই সময়টা ছিল সত্যযুগ। তখন দেবতা আর মানুষ বাক্যালাপ করতেন। কিন্তু আজকের পরিস্থিতিতে শুধুমাত্র মন্ত্রোচ্চারণের পরেই এই দ্বার সামনে দেখা যায়, যেভাবে আপনারা দেখতে পেয়েছেন। তারপরে যখন দাপর যুগ আসবে, এই অলকাপুরীর দ্বার সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে, আর কেবল সৎকর্ম করা ব্যক্তি এই দ্বার দিয়ে ভেতরে আসতে পারবেন, আর তাও মৃত্যুর পরে। আর কলিযুগে তো কেউ ভেতরে আসতেই পারবে না, তাদের মৃত্যুর পরেও নয়। হ্যাঁ, শুধু বিষ্ণুদেবের বা ওনার অবতারদের পূজা করা ভক্তরাই ভেতরে আসতে পারবে। আর সেই যুগে অলকাপুরীর কোনো বস্তুই পৃথিবীতে দেখতেও পাওয়া যাবে না। আর পুষ্পক? আমরা রামায়ণ পড়েছি, পুষ্পক তো সবাই দেখতে পায়। পুষ্পকের বিশেষ মহিমা রয়েছে। পুষ্পকের নির্মাণ বিশ্বকর্মা পৃথিবীতেই করেছিলেন, আর তা এখানে স্থান পেয়েছে কারণ সে প্রভু শ্রী রামের সেবা করেছিল। তবে আমরাও তো সব থেকে বড় ভক্ত শ্রী। দেখুন, আমাদের স্বর্ণকমল দিয়ে দিন। আমরা ভগবান বাল্মীকির আদেশ অমান্য করতে পারবো না। ক্ষমা করবেন, সেটা সম্ভব নয়। হ্যাঁ, আমার কথা মানুন কুমারগণ। আপনারা আশ্রমে ফিরে যান আর নিজের জীবন তপস্যায় অতিবাহিত করুন। আর আশা করি উচিত সময়ে এলে আপনারা ওই স্বর্ণকমল ফিরে পাবেন। শুনুন, অনুরোধ করছি আপনাকে, দিয়ে দিন স্বর্ণকমল, না হলে বলপূর্বক কেড়ে নেব। এবার কুশ, উনি যক্ষ, ওনার ওপর প্রহার করতে পারি না। কিন্তু উনি অবশ্যই আমাদের ওপর প্রহার করবেন। কিন্তু আমি তো এটাও বলিনি যে আমরা আত্মরক্ষা করতে পারবো না। এখন বেঁধেছি, আর যদি আমরা চাই তাহলে আপনাকে আর আপনার সৈনিকদের এই বাণ দ্বারা আহতও করতে পারি। কিন্তু করব না। আমাদের স্বর্ণকমল দিয়ে দিন, আর এই অধ্যায় এখানেই শেষ করুন। এত তাড়াই বা কিসের? ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। একটি কিরণ নিজের প্রকাশে সব আলোকিত করে তোলে, মূর্ছিত মনে আশার আলো জাগিয়ে তোলে। সীতা, আপনি আমার সেই সূর্য আর্য, আমাদের এক হওয়া কেউ আটকাতে পারবে না। যদি সীতার প্রতি আমার প্রেম, আমাদের প্রেম এবং সমর্পণ অটুট হয় ব্রহ্মদেব, তাহলে সীতার এই প্রতিমা, যা আমার জন্য জীবন্ত, সংসারের জন্য তা প্রাণবন্ত করে দিন ব্রহ্মদেব। ওম
ওম ব্রহ্মদেবায় নমঃ। কি হলো বনদেবী, চিন্তিত দেখাচ্ছে আপনাকে? মন বিচলিত ছিল, তাই ভাবলাম ঋষিবরের সঙ্গে দেখা করে যাই। কিন্তু গুরুমা, উনি নিজের কুটিরেও নেই আর ধ্যান ক্ষেত্রেও নেই। ঋষি ভরদ্বাজ নিজের আশ্রমেই আছেন, ব্রহ্মদেব জয়ন্তী সজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি প্রত্যেক বছর পুজো যজ্ঞ করেন ব্রহ্মাণ্ডের সৃজনকর্তাকে প্রসন্ন করার জন্য। কিছুক্ষণ পরেই ফিরে আসবেন। যদি তাই হয় তাহলে গুরুমা আমাকে অনুমতি দিন, আমি গিয়ে ওনার মন্দির পরিষ্কার করে দিচ্ছি। কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকলে মনও আর বিচলিত হবে না। কেন নয় বনদেবী, আপনার শ্রদ্ধার প্রদীপের আলোয় সমগ্র আশ্রম আলোকিত হবে। আপনারা তো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই দিলেন, এবার সময় হলো জ্ঞানের প্রমাণ দেওয়ার। খুব জেদি আপনি যক্ষরাজ। দেব আমরা আমাদের জ্ঞানের প্রমাণ। করুন, কি জিজ্ঞেস করবেন? তাহলে আমার প্রথম প্রশ্ন হলো, কি এমন সেই অমূল্য বস্তু যা মানুষ অন্যকে দিতেও পারে, কিন্তু দেওয়ার পরেও সেই বস্তু তার কাছে রয়েও যায়? ভালোবাসা। ভালোবাসা ভাগ করে নিলে কমে না, কখনো কখনো দ্বিগুণ হয়ে ফিরে আসে। অতি উত্তম। এবার দ্বিতীয় প্রশ্ন, সাহসী মানুষের জন্য সবথেকে কঠিন কার্য কি হয়? কর্ম করা নাকি কর্ম থেকে বাঁচা? কখনো কখনো দুপা পিছিয়ে যাওয়াই হলো সাহসিকতার পরিচয়। অনেক পরিস্থিতিতে আমাদের নিজেদের অহংকারকে ভুলে গিয়ে কর্ম করা থেকে বিরত থাকতে হয়, যেমন শ্রীরাম করেছিলেন। উনি যদি চাইতেন তাহলে এক প্রহারেই রাবণকে হারিয়ে মাতা সীতাকে নিয়ে আসতেন, কিন্তু উনি অহংকারের নয়, ধর্মের পথ বেছেছিলেন। অদ্ভুত। এবার শেষ তৃতীয় প্রশ্ন। ওদিকে আমরা অশ্বকে একা রেখে এসেছি, আর এদিকে আপনার প্রশ্ন শেষই হচ্ছে না। এবার তো প্রতিশোধের সঙ্গে সঙ্গে ক্রোধের আগ্নেয়গিরিও চলছে আমার মনে। এবার সিদ্ধান্ত তুমি নয়, আমি নেব সহস্র মুখ। আমি। এত বছরে কিছুই করে উঠতে পারেনি ওই সহস্রমুখ রাবণ। শুধু তাই নয়, নিজের পুত্রদেরও প্রাণ নিয়ে নিয়েছে। যে স্বয়ং সফল হতে পারেনি, সে আমাকে কি নির্দেশ দেবে? শীঘ্র বলুন না, আমাদের কাছে বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ, এত শীঘ্রতার কি আছে? কুমারগণ, তোমরা একটু ধৈর্য তো ধরো। এবার তৃতীয় আর শেষ প্রশ্ন। বলুন, দুঃখ, কষ্ট, পীড়া মানুষের কেন হয়ে থাকে? তার পেছনে কোনো উদ্দেশ্য আছে নাকি কেবল নিয়তি? যেভাবে অগ্নি প্রদীপকে প্রজ্বলিত করে, কিন্তু এত কষ্ট সহ্য করার পরেও প্রদীপ অগ্নিকে ছেড়ে দেয় না, ঠিক সেভাবে শ্রদ্ধা হৃদয়কে কষ্ট নিশ্চয়ই দিতে পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে তোমরা শ্রদ্ধাকেই ত্যাগ করবে। কষ্ট, একমাত্র কষ্টই আত্মার মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটায়। কষ্ট আমাদের জীবনকে সার্থক করে, কষ্ট আমাদের চরিত্র গঠন করে। বাধা আর সংঘর্ষ আমাদের শিক্ষক। কষ্ট ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশিত করে, ঠিক সেইভাবে যেভাবে প্রদীপ নিজে জ্বলে
অন্ধকার কক্ষকে আলোকিত করে। প্রণাম অগ্নিদেব, ইন্দ্রদেব, বৃহস্পতিদেব, কুবেরদেব, বিশ্বকর্মাদেব, সূর্যদেব, বরুণদেব, প্রণাম। দীর্ঘজীবী হও পুত্র, তোমরা দুজনেই তোমাদের পরীক্ষায় সফল হয়েছ। তোমরা প্রমাণ করেছ যে তোমরা দুজন শুধু বল প্রয়োগেই নয়, বরং বুদ্ধিতেও পারদর্শী। আমরা দেখতে চেয়েছিলাম যে তোমরা এই দুর্লভ স্বর্ণকমল পাওয়ার যোগ্য কিনা। আরে তাহলে তো এই প্রশ্নটাই সবার আগে করা উচিত ছিল যক্ষরাজ কুবের দেবের। আমরা তৎক্ষণাৎ উত্তর দিতাম, আমাদের এতটা সময় তো নষ্ট হতো না। জানেন কত দায়িত্ব আমাদের কাঁধে। তাহলে এবার আমাদের নিজেদের ভুলের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আপনাদের বল এবং বুদ্ধি দুইয়ের দ্বারাই অত্যন্ত প্রসন্ন। উপহার এবং আশীর্বাদ স্বরূপ কিছু দৈব অস্ত্র স্বীকার করুন। শীঘ্রই আপনাদের এগুলোর প্রয়োজন পড়বে। যখনই তোমরা চাইবে এই অস্ত্রকে আবাহন করতে পারবে। আমার পক্ষ থেকে মেঘাস্ত্র আর জলাস্ত্র গ্রহণ করো। আমার দেওয়া এই আয়ুধ অস্ত্র গ্রহণ করো। আর আমি দেবরাজ ইন্দ্র তোমাদের অগ্নিভেদাস্ত্র প্রদান করছি। আর এই যমদেবের খড়গ আমি প্রদান করছি। ধন্যবাদ দেবতাগণ। আমরা কথা দিচ্ছি যে আমরা এই দৈবাস্ত্রের সদ্ব্যবহার করব। আর এবার আর আমার পক্ষ থেকে এই স্বর্ণ কমল গ্রহণ করুন। ধন্যবাদ কুবের দেব। দাদা, মাতা খুব প্রসন্ন হবে তাই না এটা শুনে যে আমরা এতগুলো দিব্য অস্ত্র পেয়েছি। আরে শত্রুঘ্ন মহারাজ এখানেই রয়েছেন। এখন ওনার সঙ্গে যুদ্ধ করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। কিন্তু এই মালাটা ধরে কি করে লড়াই করব? আস্তে বলো। দেখো উনি আমাদের দেখতে পাচ্ছেন না। দৃষ্টিহীন সৈনিক? যদি দৃষ্টিহীন হতো তাহলে সৈন্য হতো কি করে? এখনই খোঁজ নিয়ে দেখছি। কে ওখানে? তোমাদের কাল। আমরা তো অদৃশ্য হয়ে গেছি। এই শক্তি কোন দেবতা দিয়েছেন আমাদের? অযোধ্যার সৈনিকদের কাপুরুষ হওয়া শোভা পায় না। ওরা মায়ার প্রয়োগ করছে, বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। খুঁজে বের করো ওদের, এখানেই কোথাও লুকিয়ে আছে।
তাড়াতাড়ি চলো এখান থেকে যাই। কে কে এখানে? সোমকর্ণ, কে 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 কে? হে মহাদেব, অসুর এসেছে, রক্ষা করুন। কুশ, লব দাদা? না কুশ, আমরাই সোমকর্ণ। সত্যি? কিন্তু তোমরা আছো কোথায়? আমরা তোমার সামনে দাঁড়িয়ে। আরে এই তো, কিন্তু দেখা যাচ্ছে না কেন? এ কেমন মায়া? আরে সব বলবো, সব বলবো, কিন্তু এখন তোমার হাতটা এগিয়ে আনো আর এই মালাটা ধরো। খুব ভারী মালা, আমি ক্লান্ত হয়ে গেছি। আরে সোমকর্ণ, তুমি তো অদৃশ্য হয়ে গেলে এবার। আর তোমাকে দেখা যাচ্ছে তো, এটা কি করে হলো? অর্থাৎ এটা কোনো দৈব শক্তি নয়, এটাই দৈব স্বর্ণ কমলের মায়া। আরে দাও দাও সোমকর্ণ, ব্যাস এবার হয়ে গেছে। আমি আর ক্লান্ত নই। এবার তুমি নিজেই আমাদের অশ্বের কাছে নিয়ে যাবে। হয়েছে, অনেক প্রতীক্ষা হয়েছে। আমি কোনো পাহারাদার নই। আমি এক্ষুনি এই অশ্বকে হত্যা করে অশ্বমেধ যজ্ঞ শেষ করে দেব, আর অসুরদের মাথা থেকে ধর্মের তলোয়ার চিরকালের মতো সরিয়ে দেব। শীঘ্র যাওয়া যাক, অশ্ব আমাদের প্রতীক্ষায় আছে। হ্যাঁ ঠিক আছে দাদা, চলো যাই আমরা। আমরা এই মালা অশ্বকে পরিয়ে দেব। ঋষি ভরদ্বাজের পিতার নাম দেবগুরু বৃহস্পতি। ঋষি ভরদ্বাজকে ভরদ্বাজ গোত্রের জনক বলা হয়। এবার চলো, শীঘ্র যাওয়া যাক, অশ্ব আমাদের প্রতীক্ষায় আছে। হ্যাঁ ঠিক আছে দাদা, চলো যাই আমরা। আমরা এই মালা অশ্বকে পরিয়ে দেব, কিন্তু মাতাকে দেব না। যদি মাতা অদৃশ্য হয়ে যায় তখন? যদি মাতা আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য চলে যায়, তাহলে আমি বিচলিত হয়ে পড়ি। আপনার দুজন পুত্রই তাদের জীবনের সবথেকে কঠিন পরীক্ষায় যাত্রা করতে চলেছে। আপনাকে আমার শুধু এইটুকুই বলবার যে আপনার দুই পুত্র একটি পুরো সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। হে মহাদেব,
শ্রীরাম। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। সীতা, সীতা।